মাটির মধ্যে যে চাল কুমড়া ঘাসছে ধরছিল না, এগুলো ধরছিল। ধরবি। তো এই চাল কুমড়ার ডালে লাগে অন্য ডালের ক্ষতি, বেগুন গাছছে আবার ভেন্ডি গাছছে। ভেন্ডি ভেন্ডি গেল নাকি, কুমড়া কুমড়া গেল নাকি। তোর ওই দিকে ধন্দল নেমে পড়ি আর ধরাই দিলে ধরাই নি কেমন কারি খালে তো শাক বড়া ঠিক না। ওই সাইডে ও এনে একটা ধরছে, এই যে ছোট, এটা টেম্পু হয়েছে, এটা কুর হয়ে গেছে, ওই মনে দেখেই নাই না, আসলেই দেখে নাই মনে হয়। বাইগন উলে যে তুলেও না, আবার লিখে বাইগনের বাজার বেগুন ওই যে বাড়তি হয়ে গেছে। তোলাটার দরকার আছিল, ঢেঁড়স বেগুন উড়িল হয়ে পয়সা অবহেলা করে, ওই যে চাল কুমড়া ওই যে কত জ্বালা বড় হয়েছে, ডাল আবার কাটি দিছে। আর ঢেঁড়স যে ভেন্ডিরে তো বাজার খারাপ না, ভালোই। এই যে ঢেঁড়স বাজার খারাপ না, তো ভালোই। মসুরের ডাল গাছছে, ভেন্ডির ডাল, এখন ভুঁইয়া কয়টা সবজি। আমার কেন খুইলা চিন্তা ভাবনা লাগাইছম, এই এনে একটা কুর হয়েছে বিশাল। খুললা কন্টাকে দিয়েছাম। কোন টাকায় হ্যাঁ, দেখুন কোন টাকা তো নেওয়া যায় রে। কন্টাকে দিয়েছাম মুখ সিজনে, এগুলা বুঝি সিজনে কয়টা করে দিতেছে। দাম বেশি নেই এখন 10,000। কয় সিজন? তুমি মানে 1 বছর। 1 বছরে 10,000। এখন 8,000 করি। অমনে দিমু 8,000 6,000 করি কেন? মানে হিটে করে দাম বাড়ছে, পোকায় যায়। তা তো লস নাই, যারা আবাদ করে তার মতো যদি পরিশ্রম করতে পারে লস নাই। লস নাই, পরিশ্রম করিয়ে যে সময় কাম চলে ওই সময় নিজের ভূমি খাটা লাগে। হ্যাঁ, তখন তো ঠিক কামও করবো না, নিজের এগুলো ভূমি খাটবো, তখন তো নিজেরও সংসার বানাই। এখন সবই করা লাগবে, চাইলে মানে এগুলো গৃহস্থ কামের উপরে নির্ভর করলে। নিজেতে এই যে ঘাস হয়ে গেছে, প্রচুর ঘাস, এই ডিজাইনটা ঘাস পড়া ঘুরতে, সেই ঘাসগুলো এখন না নিলে পরে যে জমির সমস্যা হবে, নিয়ে নেবেন না কটা করুন। এখন যে পয়সাটা আছে এটাই, 700 টাকা মসির পাল্লা বেশি। এই যে মরিচ কিরকম ধরছে, পাল্লা বলতে 5 কেজি 700 টাকা। 700 টাকা, আল্লাহ, তাহলে তো অনেক বাজার। 900,000 মতো বেশি কি আগে। 900 টাকা 1,000 টি 1000 করে, তাতে মরিচ আবাদ করা ভালো। এবার গেছি দেখি কতবার মরিচ নিয়ে যাবো কম নাই, মরিচ 50 টাকা কেজি বেশি, খালি 40 টাকা 30 টাকা কেজি। ভেন্ডি বাড়তি হয়ে গেছে, কিন্তু আজকে ভেন্ডিগুলো তুলতে পারতো। আজকে তোলা বাদে এই অলসতা করিয়া গৃহস্থ এগুলা কৃষি কাজ হয়।